আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিন সুলতানা নতুন একটি ক্লাস নিয়ে হাজির হলাম। আলোচনা করব রানার কবিতা থেকে কিছু অনুধাবনমূলক প্রশ্ন, যে প্রশ্নগুলো আমরা 6 থেকে 10 পর্যন্ত সাজিয়েছি। চলো এক নজরে সেই প্রশ্নগুলো সমাধান করে ফেলি। রানার কবিতায় কবি সুকান্ত ভট্টাচার্য মূলত কোন শ্রেণীর মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন? আচ্ছা, কোন শ্রেণীর মানুষের প্রতি তিনি সহানুভূতি প্রকাশ করেছেন? যারা শ্রমজীবী তাদের প্রতি তো তিনি মমতা বা সহানুভূতি দেখিয়েছেন। দেখো, কবি সুকান্ত ভট্টাচার্য রানার কবিতার মধ্য দিয়ে মূলত সমাজের সেই সব খেটে খাওয়া শোষিত বঞ্চিত শ্রমজীবী মানুষের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেছেন, যারা দিনরাত পরিশ্রম করে সমাজের চাকা সচল রাখেন। রানারের জীবন সংগ্রামী চিত্র তুলে ধরে কবি দেখিয়েছেন যে এই মানুষেরা নিজেদের জীবনের সুখ শান্তি বিসর্জন দিয়ে অন্যের সেবা করে যায়, অথচ সমাজ তাদের কাজে যথাযথ মূল্যায়ন করে না। কবিতাটি এই উপেক্ষিত শ্রেণীর মানুষের জীবন সংগ্রামকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। এরপর দেখো, আমরা 7 নম্বর প্রশ্নে যাই। 7 নম্বর প্রশ্নটিতে কি আছে দেখো, সাথে আছে রানার কবিতায় অবাধ্য পদ বলতে কি বোঝানো হয়েছে? অবাধ্য পদ বলতে এখানে দীর্ঘ জনমানবহীন এবং বিপুল স্থূল রাস্তাকে বোঝানো হয়েছে। এখানে রাতের অন্ধকারে এই পথ যেন আরো বেশি দুর্গম ও প্রতিকূল হয়ে ওঠে। এই পথ কোনো মানুষের বশ্যতা স্বীকার করে না, বরং পদে পদে রানারের যাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়। এই প্রতিকূল পথের বিরুদ্ধে রানারের অবিরাম সংগ্রাম তার অদম্য মনোভাবকে ফুটিয়ে তোলে। এরপর দেখো আমাদের 8 নম্বর, পিঠে বোঝাই থলি হাতে লণ্ঠন। এই দৃশ্যকল্পটি কোন বার্তা দেয়? এই দৃশ্যকল্পটি রানারের চিরচরিত রূপ এবং তার কাজের প্রতি বিশ্বস্তকে তুলে ধরে। বোঝাই থলি তার গুরুদায়িত্বের প্রতীক, যেখানে মানুষের নানা সংবাদ ও আবেগ জমা থাকে। হাতে লণ্ঠন হলো অন্ধকারের মধ্য পথ খুঁজে চলার একমাত্র অবলম্বন, যা তার একাকী পথ চলার সীমাবদ্ধতার ইঙ্গিত দেয়। এই চিত্রটি একজন নিঃসঙ্গ কর্তব্যপরায়ণ মানুষের প্রতিচ্ছবি। আচ্ছা, 9 নম্বর দেখো, রানার কবিতায় ভোরের আলোর আগমন কেন রানারকে স্বস্তি দেয় না? সাধারণত ভোর মানে নতুন দিনের সূচনার স্বস্তি, কিন্তু রানারের কাছে ভোর হলো তার কাজের শেষ সীমা। ভোরের আলো ফুটে ওঠার আগেই তাকে গন্তব্যে পৌঁছাতে হয়, তাই ভোরের আগমন তাকে স্বস্তি দেয় না, স্বস্তি না দিয়ে বরং সময় ফুরিয়ে যাওয়ার ভাড়া ও দুশ্চিন্তা বাড়িয়ে তোলে। তার মনে হয় সে বুঝি সময় মতো পৌঁছাতে পারল না। এবার আমরা দেখি 10 নম্বরে কি আছে। রানার কবিতায় নতুন খবর এবং পুরানো খবর কিসের প্রতীক? নতুন খবর হলো মানুষের জীবনে আসা নতুন আনন্দ, সাফল্য বা ভবিষ্যতের আশার প্রতীক। অন্যদিকে পুরনো খবর হলো দুঃখ, মৃত্যু, বিচ্ছেদ বা কঠিন বাস্তবতার প্রতীক, যা মানুষের জীবনে বয়ে চলে। রানার এই দুই ধরনের খবরই বাহক। এর মাধ্যমে কবি জীবনের অবিরাম বয়ে চলা সুখ দুঃখের চক্রকে বোঝাতে চেয়েছেন। আচ্ছা, আমাদের রানার কবিতার বেশ কয়েকটি প্রশ্ন, আমরা রানার যে বড় যে ছাড়পত্র কবিতার মধ্যে রানার কবিতাটি আছে, তোমাদের বইতে একটু সংক্ষিপ্ত আকারে দেওয়া, বাট সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র একটা বিশাল কাব্যগ্রন্থ আছে। সেই কাব্যগ্রন্থের মধ্যে রানার কবিতাটি একটু বেশি বিস্তারিত দেওয়া আছে। আমাদের শেষের কয়েকটি প্রশ্ন আমরা সেই ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে এখানে কাট করে দিয়েছি। তো আশা করছি তোমাদের উপকারে আসবে এবং তোমরাও পড়লে বিভিন্ন জ্ঞান জানলে। তো আশা করি সকলেই ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে খুব দ্রুতই হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।